ট্যাগ কোশ্চেন আমরা সবাই পারি ভাই। তারপরেও চলো 10টা মিনিটে রিভাইজ করে ফেলবো, একদম বেসিক শুরু থেকে শুরু করতেছি। ওকে ভাই, ট্যাগ মানে হচ্ছে যুক্ত করা। ট্যাগ মানে কি ভাই বলতো? যুক্ত করা। আরেকটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন মানে তো ভাই প্রশ্ন। তাহলে ট্যাগ কোশ্চেন মানে কি বলতো ভাই? ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন যুক্ত করা। ঠিক আছে, ধর আমি বললাম ভাই দেখো যে সামিয়া সামিয়া সরি সামিয়া একটা ভালো মেয়ে, ভালো না? অয়ন একটা ভালো ছেলে, ভালো না? তৃষা খুব সুন্দর, সুন্দর না? সাব্বির ভাই হ্যান্ডসাম, হ্যান্ডসাম না? তার মানে ভাই এই যে কথার পরে একটা না হ্যাঁ, এই যে আরেকটা প্রশ্ন জুড়ে দেওয়া, ওইটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন ভাই। আমরা কাহিনী বুঝছি। এখন ভাই বাংলা হলে তো আমরা পারতাম, যদি মিলন সাহেব পরীক্ষায় বলতো যে আচ্ছা যে মিলন খুব ভালো, মিলনের চাইতে ভালো মানুষ আর পৃথিবীর কেউ নাই, মিলন সাহেব, নাহলে ভাই সম্মান দিতে হবে, নাহলে ঝামেলা আছে, তাই এগুলো আমার এক্সপেল করে দিল ভাই। তাহলে মিলন সাহেব খুব ভালো, মিলন সাহেব খুব ভালো। ঠিক আছে ভাই, বাংলা হলে তো আমরা পারতামই যে ভালো না, আমরা লিখে দিতাম ভাই, কাজ হয়ে গেছে। কিন্তু ভাই ইংলিশে কি করব? ওই ইংলিশে যে জিনিসটা করব ভাই, ওটাই আমরা শিখবো হচ্ছে আজকের ট্যাগ কোশ্চেনে। আমাদের ভাই প্রথম যে কাজ, দুইটা জিনিস করলে আমরা ট্যাগ কোশ্চেন ইজিলি পারবো, অত রুল ফুলের প্যারা নাই। ঠিক আছে ভাই, তোমরা সবাই পারো। ট্যাগ কোশ্চেন করার জন্য আমাদের ভাই দুই রকমের সেন্টেন্স করা লাগবে। কয় রকমের ভাই? দুই রকমের। একটাতে ভাইয়া অক্সিলারি ভার্ব থাকবে, একটা সেন্টেন্সে ভাই অক্সিলারি ভার্ব থাকবে, আর একটা সেন্টেন্সে ভাইয়া অক্সিলারি ভার্ব থাকবে না। ঠিক আছে নি? তার মানে ভাই আমরা দুই রকমের সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করব, একটাতে ভাই অক্সিলারি ভার্ব থাকবে, আরেকটাতে থাকবে না। ঠিক আছে ভাই, অক্সিলারি ভার্ব থাকলে কেমনে করব, না থাকলে কেমনে করব, সবকিছু বলবো। এখন চলো ভাই শিখি আমরা কেমনে অক্সিলারি ভার্ব থাকলে কি করব। আর কিছু না ভাই, দেখো ধরো এরকম আছে যে, তাহলে এই সেন্টেন্সটাকে যদি ভাই আমরা ট্যাগ কোশ্চেন করতে চাই, তাইলে ভাই আগে দেখা লাগবে প্রত্যেকটা সেন্টেন্স পাইলে আমাদের কি সেন্টেন্সের মধ্যে ভাই অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। যদি ভাই থাকে একরকম করব, না থাকলে আরেক রকম করব ভাই। এইখানে কি আমাদের অক্সিলারি ভার্ব আছে? অবশ্যই আছে। কই? এই যে ভাই আর, আমরা তো জানি ভাই যে একটা ক্লাসে করাইছিলাম বি ভার্ব 8টা হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিন। সেইখান থেকে ভাই মনে করো আর তো একটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ ভাই, যদি মনে করো কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে ওর কোনটা ধরে আমরা সামনে আনবো। আনছি ভাই, আর দিছি, হইছে। এরপরে ভাই দেখো, যদি সেন্টেন্সে বাক্যের মধ্যে নট না থাকে, তাইলে আমরা নটকে সেন্টেন্সের এই যে ট্যাগ কোশ্চেন করার সময় নিয়ে আসবো। আর যদি ভাই সেন্টেন্সের মধ্যে নট থাকে, তাহলে ওই যে ওর মতো সাপোজে চলে যাক। ঠিক আছে ভাই, তাহলে আমাদের বাকি কি নট আছে? মোটেও নাই। নট না থাকলে ভাই আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে একটা নট লাগাই দিব। তাহলে সামিয়া, তৃষা, এমিলি আর কিউটি পাইস, অক্সিলারি ভার্ব আছে, সামনে আনছি, নট নাই, নট লাগাই দিছি। এরপরে সাবজেক্ট কি? সাবজেক্ট আমাদের সামিয়া, তৃষা, এমিলি, অনেকগুলা। আর অনেকগুলা হইলে কি হয় বলো তো ভাই? কাহিনীকে বুঝছো? এই যে সবগুলা সাবজেক্টের প্রোনাউন হবে, এই সবগুলার প্রোনাউন কি? অনেক নাম বুঝাইলে দে হয়, এর জন্য ভাই এখানে কি হয়েছে? দে হয়েছে। বুঝতে পারছি ভাই? বুঝে গেছি। বললাম যে ধরো হিরো আলম ইজ দ্য বেস্ট। ঠিক আছে ভাই, এই ডারে ভাই আমরা ট্যাগ কোশ্চেন করবো কেমনে? ভাই তুমি বলবা ভাই ভাই এটা ট্যাগ কোশ্চেন করার জন্য একটা কাজ করো। কি করব ভাই? এই যে একটা অক্সিলারি ভার্ব আছে না, আছে, এটারে সামনে নিয়ে যাও। নিয়ে গেছি ভাই, বাক্যে নট আছে নাই? তো নট, কোন জায়গায় নট নেই, তাহলে ভাই একটা নট দিয়ে দাও, দিছি। এরপরে আমাদের সাবজেক্টের প্রোনাউন বুঝবে ভাই, হি তো নিজেই একটা প্রোনাউন, তাহলে এখানে হি হবে। হি ইজ হার্ডলি আ গ্রেট বয়, হি ইজ হার্ডলি আ গ্রেট বয়। ঠিক আছে ভাই? আচ্ছা, এটাকে যদি ভাই মনে করো আমরা ট্যাগ কোশ্চেন করতে বলি, তাহলে ভাই আমাদের কি করা লাগবে? তুমি বলবা যে ভাই প্রথমে দেখবা বাক্যের মধ্যে কি অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। বা আমাদের বাক্যে আছে, অবশ্যই আছে ভাই, ইজ। তাহলে ওরে আমরা প্রথমে আনবো, আনছি ভাই। এরপরে দেখবো আমরা বাক্যের মধ্যে কি নট আছে নাকি নাই। তুমি বলবা যে ভাই বাক্যের মধ্যে নট নাই, হি ইজ হার্ডলি, নট নাই, তার মানে ইজ এর ইজি থাকবে, এরপরে বসবে হি। এইখানে তুমি ভুল করবা, এইখানে ভুল করলে তোমার মনে করো নাম্বার আসবে না, ফেল হবে, ফেল হইলে চাকরি হবে না, চাকরি না হলে বিয়ে হবে না, বিয়ে না হইলে জীবন হবে না, তারপরে মরবা, কবরে যাওয়া, জীবন শেষ। তার মানে ভাই একটা ছোট জায়গায় ভুল করলে কি হইতে পারে তুমি বুঝতে পারতেছো? ভাই নট নাই কে কইছে? এটাই তো নট ভাই, মনে রাখবা। নট এমন কিছু শব্দ আছে যেগুলার ভিতরে নট ভাই অলরেডি ভিতরে থাকে। যেমন হার্ডলি মানেই নট, তারপরে সেলডম মানেই মনে করবা এর মধ্যে নট আছে, স্ক্র্যাচলি হ্যাড মানেই মনে করবা ভাই এর মধ্যে নট আছে। সো
স্ক্র্যাচলি, স্ক্র্যাচলি হ্যাড না, স্ক্র্যাচলি, হার্ডলি, সেলডম, লিটল, তারপরে ভাই এই লিটল, এইগুলা থাকলেই মনে করো ভাই এগুলার মধ্যে অবশ্যই নট আছে। তার মানে এখন যদি তোমার প্রশ্ন করি যে ভাই বাক্যের মধ্যে কি নট আছে, তুমি বলবা আছে। কেন ভাই? কারণ তুমি জানো যে হার্ডলি, সেলডম, গ্রেট, তারপরে স্ক্র্যাচলি, লিটল, লিটল এগুলা ভাই অলরেডি নট। তার মানে এগুলা মানেই নট আছে। তাহলে এরা মানেই নট, তাহলে ভাই বাক্যের মধ্যে নট আছে, এর জন্য আমরা নটকে লাগাবো না। ঠিক আছে ভাই? কাইরে বুঝে গেছি? বুঝে গেছি ভাই? আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম ভাই? অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে ওরে কান ধরে টেনে সামনে আনবো, আর না থাকলে পরে বুঝবো কি করতে হয়। তারপরে দেখবো বাক্যের মধ্যে কি নট আছে নাকি নাই। নট যদি ভাই থাকে তাহলে বের করে দিব, না থাকলে নিয়ে আসবো হাতে পায়ে ধরে। ঠিক আছে ভাই? ভাই দেখো অক্সিলারি ভার্ব থাকলে কি করবো বুঝছি ভাই, ওই যে প্রথমে নিয়ে আসবো তারপরে নট ফটোগুলা বুঝে গেছি ব্যাপারে। কিন্তু যদি ভাই মনে করো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে কি করবো ভাই? একদমই সিম্পল জিনিস, তোমার সুন্দর করে বুঝাইবা। দেখো অক্সিলারি ভার্ব যদি ভাই না থাকে তাইলে তোমার দেখা লাগবে যে ভাই ধর আমি যে এখানে দেখাইলাম যে আই প্লে, ভেরিফাইজ করা ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেন করলে তুমি এটা না প্রো হয়ে যাবে। আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। ঠিক আছে ভাই? ঠিক আছে বা এইখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? তুমি তোমার মন দিয়ে চোখ খুলে ভাই হাতে নিয়ে এসে তাহলে জুম করে দেখো ভাই কোনো জায়গায় অক্সিলারি ভার্ব নাই। কেন? আমাদের চোখ আছে, চোখ দিয়ে দেখছি না। অক্সিলারি ভার্ব থাকলে থাকতো এম, ইজ আর ওয়াজ আর কিচ্ছু নাই। যদি ভাই এরকম অক্সিলারি ভার্ব না থাকে তাহলে দেখবো যে বাক্যের যে মেন ভার্ব কোনটা। কি ভাই? কিছুই বুঝলি? আরে সেরা ভাইয়া, যদি মনে করো বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, যেরকম এখানে কোনো এম, ইজ আর ওয়াজ আর বি, বিং, শ্যাল, শুল কিচ্ছু নাই, না থাকলে ভাই আমরা দেখবো মেন ভার্বটা কই। মেন ভার্ব মানে এই যে প্লে মানে ভার্ব, প্লে মানে খেলা করা, কাজ করা, এবং এই মেন ভার্বটাকে খুঁজে বের করার পরে দেখবো ওইটা কি ভার্বের ওয়ানে আছে, ভার্বের টু তে আছে, নাকি ভার্বের সঙ্গে এস বা ইএস আকারে আছে। এই তিনটা যদি থাকে, যদি ভাই মনে করো মেন ভার্বটা ভার্বের ওয়ানে থাকে তাহলে আমরা কিচ্ছু করব না, ওইটার বদলে একটা ডু দিব। কেমনে? দেখাচ্ছি। ভার্বের টু থাকলে একটা রিড আনবো প্রথমে। কেমনে? দেখাচ্ছি। ভার্বের সঙ্গে এস বা ইএস থাকলে আমরা একটা ডাজ আনবো। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই এইখানে মনে করো কোনোই নাই, কি নাই ভাই? এইখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু ভাই আমরা দেখতে পাইছি, কি দেখতে পাইছো ভাই? আমাদের যে মেন ভার্বটা আছে ওইটা ভার্বের ওয়ান। হ্যাঁ, তুমি তো একটু আগেই কইছো, কি কইছি? যে ভাই ভার্বের ওয়ান থাকলে চোখ মুছে সবার প্রথমে একটা ডু আনবো। এটা দিবা, এটা তো দিছি, হয়ে গেছে ভাই। এরপরে ভাই আগের মতোই ওই যে বিয়েতে কেমন ইরফান ইরফানের কথা কইলা, ওই যে বউটো বোরকা টোরকা কথা কইছে, কইছে লাগেছে তো বিয়ে, ভাই বুঝছি। ওকে, তার মানে ভাই দেখবো যে বাক্যের মধ্যে কি নট আছে নাকি নাই। এখানে কি নট আছে? নাই। আই নাই ভাই, নট। নট না থাকলে ওর হাতে পায়ে ধরে বলবো ভাই তুই আয়, তোকে স্যার আমাদের সেন্টেন্স হচ্ছে না, ভাই প্লিজ আয় না ভাই। এমনি হাতে পায়ে ধরে ওকে আমরা নটকে নিয়ে আসবো। আনছি, হয়ে গেছে। বা তার মানে অক্সিলারি ভার্ব না থাকলে দেখবো মেন ভার্ব কোনটা, মেন ভার্ব পাশে দেখবো কোনটা ভার্বের ওয়ান, ভার্বের টু নাকি ভার্বের সঙ্গে ইয়েস আকারে আছে। এখানে ভার্বের ওয়ান আকারে আছে, এর জন্য আমরা ডু আনছি। আনছি, বাক্যে কোনো নট আছে? নাই, এর জন্য নটকে আনছি। এরপরে আমাদের যে সাবজেক্টটা থাকবে ওটা প্রোনাউন। হ্যাঁ হ্যাঁ, তাহলে বা ওখানে কোনো পরিবর্তন লাগবে না, আই আর শেষের প্রশ্নবোধক চিহ্ন দিলে সব হয়ে গেছে ভাই। ভাই যদি এখানে প্লে না থেকে যদি এরকম থাকতো ভাইয়া যে ধরো এরকম আছে ভাই, শি গোস টু শ্বশুর বাড়ি। ঠিক আছে ভাই? শি গোস টু শ্বশুর বাড়ি, সে হচ্ছে শ্বশুর বাড়ি যায়। বা এইটা আমরা কেমনে ট্যাগ কোশ্চেন করবো ভাই? তোমার দুইটা কথা জানা থাকলে ভাই ইনশাআল্লাহ যে কোনো ট্যাগ কোশ্চেন আমরা সিম্পলি পারবো, সেকেন্ডে পারবো, কোনো টাইম লাগবে না। কেমনে ভাই? আমরা দেখবো আগে যে বাক্যের এক কথা ভাই কয়বার কও, ভাই বলতেছি যেন মনে থাকে। দেখবো যে ভাই অক্সিলারি ভার্ব কি আছে নাকি নাই। আরে ভাই নাই, নাই। তাহলে ভাই মেন ভার্ব কই ভাই? এই যে এটা গো মানে যাওয়া, আমরা বুঝি গো হচ্ছে ভার্ব। ঠিক আছে, এই ভার্বের কোন ফর্ম আছে? ভার্বের ওয়ানে আছে কি? ভার্বের কি টু তে আছে? ভার্বের কি এস বাই এস আছে? ভাই দেখি তো, চলো। ভার্বের ওয়ান থাকলে আমরা কি দিব ভাই? ডু দিব। ভার্বের টু থাকলে ভাই কি দিব? ডিড দিব। ভার্বের সঙ্গে এস বাই এস থাকলে ভাই কি দিব? ডাস দিব। ভাই এখন কি আছে? ভার্ব আমাদের গো, ভার্ব ছিল ভাই গো, এর সঙ্গে ইএস লেগে হয়ে গেছে ভাই গোজ। তার মানে এখন কি অবস্থা আছে? ভার্বটা ভার্বের সঙ্গে ভাই আমাদের এস বাই এস যোগ আকারে আছে। তার মানে এখন আমরা প্রথমে কি ডু আনবো? না, কে আনবো না ভাই? আরে ভাইয়া তুমি তো কেবল কইছো যে ভাইয়া যদি ভার্বের সঙ্গে এই যে এস বা ইয়েস আছে, গোটা ভার্ব এর সঙ্গে ইয়েস আছে ভাই, এরকম থাকলে আমরা ডু আনবো কেন? তুমি কি পাগল হইছো নাকি? এরকম থাকলে আমরা ডাজ আনবো। ও হ্যাঁ, তার মানে ভাই এরকম থাকলে বুঝছি। তাহলে ভাই গোস থাকলে ডাজ আসবে।
বুঝতে পারছে? বাক্যের মধ্যে কোনো নট আছে ভাই? কোনো জায়গায় নট নাই। শি গোস টু শ্বশুর বাড়ি, কোনো নট নাই। নট না থাকলে নটকে আমরা আনবো, আনছি। এরপরে ভাই কি হবে? ডাজেন্ট শি। ব্যাস শিওর বুঝছো, আমি জানি। আর একটা করাই ভাই যদি এরকম থাকে যে দে হার্ডলি, বা তোমার বুঝে যাওয়ার কথা, বা দে হার্ডলি প্লেড এনিথিং, তারা খুব খুব কম খেলছে কোনো কিছু, তারা কিছু খেলেই নাই, এরকম ভাই বোঝায়। ঠিক আছে, এইটাকে ভাই ট্যাগ কোশ্চেন করবো কেমনে ভাই বলো তো? আগে দেখবো ভাই বাক্যের মধ্যে কি আমাদের অক্সিলারি ভার্ব আছে নাকি নাই। ভাই কোনো জায়গায় নাই, এম ইজ আর ওয়াজ আর নাই। আর না থাকলে আমরা দেখবো হচ্ছে ভাই আমাদের ভার্বটা কই আছে। এই যে ভাই আমাদের প্লে ভার্ব, এরপরে দেখবো ভার্বটা কি আমাদের ভার্বের ওয়ানে আছে, ভার্বের টু তে আছে, নাকি ভার্বের সঙ্গে এস বাই এস আকার আছে। তুমি বলবা যে ভাই আমরা জানি ভাই প্লেটা হচ্ছে ভার্বের ওয়ান, হ্যাঁ। ভাই প্লেটা হচ্ছে ভার্বের টু, হ্যাঁ। ভাই তাহলে তো ভার্বের টু তেই আছে, কারণ এখানে প্লেড আছে, হ্যাঁ। তাহলে ভার্বের টু হলে বা ডাজ, ভাইয়া ভার্বের টু হলে বা ডিড লাগাও, লাগাইছি ভাই। এরপরে বাক্যের মধ্যে কোনো নট নাই, দে হার্ডলি প্লেড এনিথিং, না ভাই নট নাই। নট না থাকলে আমরা ব্যাস এরপরে নট দিব না, এরপরে সাবজেক্টটা দিয়ে দিব। বলো আমার সেন্টেন্স কি হইছে ভাই? আমার এই সেন্টেন্সটা কি হইছে? দেখে বলো ভাই, এটাকে হইছে ট্যাগ কোশ্চেন করা ভাই। তুমি খালি দেখবা যে ভাই আমি যা যা বুঝাইছি ওই হিসাবে ভাই ঠিক আছে নাকি, তাইলে ঠিক আছে। ঠিক আছে ভাই, আমি বলছিলাম ভাই যদি বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব না থাকে, এখানে কি আছে? মোটেও নাই, এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু নাই। না থাকলে আমরা দেখবো হচ্ছে ভাই ভার্বের মেন ফর্মটা কিসে আছে, ওইটাকে ভার্বের ওয়ানে আছে, ভার্বের টু তে আছে, আছে কিসে? তুমি দেখতে পাইছো, আমরা দেখতে পাইছি ভাই প্লেড আছে হলো ভার্বের টু তে, আছে না ভাই? ভার্বের টু থাকলে আমরা কি আনবো? ডিড আনবো। এর জন্য কোনো চিন্তা না করে একদম প্রথমে একটা ডিড আনছে। একটা ভুল করছি, জীবনে এখানে বড় হাতের দিবা না, সারা জীবন ছোট হাতের দিবে। এখানে যদি বড় হাতের দাও তোমার নাম্বার কাটা। ঠিক আছে ভাই, ডিড। এরপরে ভাই আমরা দেখছি বাক্যের মধ্যে কি নট আছে নাকি নাই। ভাই আমরা দেখতে পাইছি বাক্যের মধ্যে নট আছে। কেমনে ভাই? নট থাকলে তো যে এরকম থাকতো, এন ও টি, নট নাই। আমি করাইছিলাম না একটু আগে যে ভাই হার্ডলি, স্ক্র্যাচলি হার্ড, এগুলা মানেই নট। হ্যাঁ, তার মানে ভাই বাক্যের মধ্যে এটা মানেই নট, তাহলে বাক্যের মধ্যে নট আছে। আর বাক্যের মধ্যে নট যেহেতু আছে ভাই, এর জন্য আমরা এটার সঙ্গে নট লাগাবো না। এরপরে ভাই আমাদের সাবজেক্টের প্রোনাউন, যেটা আমাদের সাবজেক্ট, যেটা নিজেই প্রোনাউন, এর জন্য বসে গেছে। ঠিক আছে, বুঝে গেছো? এবার বুঝছো নাকি বলো?